এই রাষ্ট্রে আপনি কোনোভাবেই সবার মধ্যে শতভাগ ঐক্যমত আনতে পারবেন না। যে নামটা দেওয়া হয়েছে জাতীয় ঐক্যমত কমিশন, নামটা আসলে ভুল হয়ে গেছে। এত বড় গণ অভ্যুত্থান, এরপরেও আমাদের সকলের প্রিয় ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার এবং তার সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা গণ অভ্যুত্থানের পরে অনেক অপরাধী জামিন পেয়েছে, মাফিয়ারা জামিন পেয়েছে। বাংলাদেশে যে মব ইনজাস্টিস হচ্ছে, যে অন্যায় হচ্ছে, অপরাধ হচ্ছে, এর দায় যদি আসলে রাজনৈতিক দলগুলোকে নিতে হয় 10 ভাগ, তাহলে এই সরকারকে নিতে হবে 100 ভাগ। জাতীয় ঐক্যমত কমিশন গঠিত হয়েছে, মাঝখানের শব্দটা কিন্তু ঐক্যমত। এখন এই ঐক্যমত কমিশন আলোচনা করতেছে যাদেরকে সামনে বসিয়ে। তারা কারা? বিভিন্ন রাজনৈতিক দল, তাদের বিভিন্ন দাবি আছে, এজেন্ডা আছে, প্রস্তাবনা আছে। আচ্ছা আপনি বলেন, সেই প্রস্তাবনা শতভাগ কি আসলে এই ঐক্যমত কমিশন বাস্তবায়ন করতে পারবে? জামাত, গণ অধিকার পরিষদ বা বিএনপি বা এনসিপি বা অন্য দল, গণতন্ত্র মঞ্চের অন্তর্ভুক্ত দলগুলো, কারোর শতভাগ প্রস্তাবনা বাস্তবায়িত হবে না। তার মানে এইটা আসলে, এই যে ঐক্যমত কমিশন নাম দেওয়া হয়েছে, এটা আসলে একটা ভুল নাম, জাতীয় ঐক্যমত কমিশন। কিন্তু এইখানে কোনো ঐক্যমত হবে না। এইখানে তাহলে এত আয়োজন করে কেন? আমি ব্যাখ্যাটা শেষ করি। এইখানে মনে করেন যে আমি যতগুলো প্রস্তাবনা দিয়েছি, আমার 80%, বিএনপির মনে করেন 80%, জামাতের 80% বা 70%, মানে কথার কথা। তার মানে শতভাগ ঐক্যমত হবে না, যতটুকু মিলবে ততটুকু যদি এই সরকার বাস্তবায়ন করে সেটাই হবে ঐক্যমত। মানে যতটুকু ঐক্যমতে আমরা সবাই মিলে আসতে পারি, আর যতটুকু একমত আমরা হতে পারবো না সেটা হবে ভিন্নমত। আর ভিন্নমত মানে কি? ভিন্নমত মানে গণতন্ত্র। তার মানে এই রাষ্ট্রে আপনি কোনোভাবেই সবার মধ্যে শতভাগ ঐক্যমত আনতে পারবেন না। তার মানে যে নামটা দেওয়া হয়েছে জাতীয় ঐক্যমত কমিশন, নামটা আসলে ভুল হয়ে গেছে। এখানে নামটা আসলে ঐক্যমত ভিন্নমত একটা নাম দিতে পারতো, জাতীয় ঐক্যমত ও ভিন্নমত কমিশন বা জাতীয় সংস্কার কমিশন, সেটা হতে পারতো আমার মনে হয়। তো যাই হোক, কিন্তু নামটা দিয়েতে ঐক্যমত কমিশন, আসলে এই নামটা তারা কেমনে দিয়েছে আই ডোন্ট নো। বাট আমরা যারা পলিটিক্স করি আমরা তো বুঝি যে এই ঐক্যমতে আদৌ কেউ আসতে পারবে না এবং সম্ভব না। তার মানে জাতীয় ঐক্যমত ও ভিন্নমত কমিশন অথবা জাতীয় সংস্কার কমিশন। এটা তো চিন্তাভাবনা তো ছিল যে 5 আগস্টের যে অভ্যুত্থানের পরে যে সবার ভিতর যে আকাঙ্ক্ষা ছিল নতুন বন্দোবস্ত হবে এবং সেখানে সবার একটা ঐক্যমত্য হবে, নতুনভাবে বাংলাদেশ গড়ে তোলা হবে, সেই বিষয়টাই তো ছিল। আমরা তিনজন এখানে কি একমতে আসতে পারতেছি কোনো বিষয়ে? আমি উত্তর দিয়েও আপনাকে খুশি করতে পারবো না, আপনি যতই আমাকে প্রশ্ন করেন, তাই না? আবার আপনার সব প্রশ্নের উত্তর শুনে আমি খুশি হতে পারবো না, আমার মতো আমাকে উত্তর দিতে হবে। ঠিক বাংলাদেশটা এরকম, এটাই ডেমোক্রেসি। আমি যেটি বলছিলাম, এই ঐক্যমত কমিশনের সবার আগে দায়িত্ব ছিল কি জানেন? রাজনৈতিক দলগুলোর জন্য একটা আচরণের বিধিমালা তৈরি করা, যে বাংলাদেশে যারা রাজনীতি করবে তাদের এই বিধিমালা মেনেই রাজনীতি করতে হবে। এই আচরণ বিধিমালা মেনে যে রাজনীতি করবে না সে ফাউল করবে এবং তাকে পানিশমেন্টের ব্যবস্থা করতে হবে। তার মানে কি? আমি যেটি বোঝাচ্ছি, বাংলাদেশের যে রাজনৈতিক সংস্কৃতি সেটার পরিবর্তন করা এই ঐক্যমত কমিশনের প্রথম দায়িত্ব ছিল, প্রধান দায়িত্ব ছিল। কিন্তু তারা সেই কাজটি করে নাই, সেই দিকে মনোযোগ দেয়নি। কারণ কি জানেন? কারণ এইখানে যারা বসে আছে তারা কেউ পলিটিক্স বোঝে না, তাদের রাজনীতির ক্ষেত্রে কোনো অভিজ্ঞতা নাই। এই যে রাজনীতির মধ্যে এত জটিলতা, এত কুটিলতা, সেটা তারা কল্পনায় আসলে কোনোভাবেই আনতে পারে না। তারা মনে করে যে আমরা আমেরিকা, ইউরোপে ছিলাম, সে দেশের মানুষ কত ভালো, বাংলাদেশের মানুষও মনে হয় এত ভালো। কিন্তু আসলে কি বাংলাদেশের মানুষ এত ভালো না? এইখানে যথেষ্ট সমস্যা আছে, সংকট আছে, বিভাজন আছে, কন্দল আছে। তো এইগুলো নিয়েই তো আমাদেরকে চলতে হবে। সেই বাস্তবতায় তারা যদি রাজনৈতিক দলগুলোর মধ্যে এই সম্পর্ক ধরে রাখার চেষ্টা করত, তাহলে কিন্তু এই বিভাজনটা হয় না। এখন যা অবস্থা সৃষ্টি হয়েছে, কোনোভাবেই রাষ্ট্র সংস্কার যে প্রত্যাশা আমরা করেছিলাম, আমাদের সেই প্রত্যাশা পূরণ হবে আমি বিশ্বাস করি না। দেখেন, এখন দলগুলো যে ভাষায় যেভাবে কথা বলছে, ঠিক অভ্যুত্থানের পরপর যদি দৃশ্যমান অনেকগুলো সংস্কার করে ফেলতো, যেমন পুলিশের সংস্কারটা, পুলিশের মধ্যে যারা অপরাধী ছিল তাদেরকে বহিষ্কার করা, পানিশমেন্টের আওতায় আনা, একই সাথে এগুলো যেভাবে প্রত্যাশা করেছিলাম হচ্ছে না, এবং একই সাথে নতুন মিনিমাম 50,000 পুলিশ নিয়োগ দেওয়া, যারা গণ অভ্যুত্থানে ভূমিকা রেখেছে ওই সকল শিক্ষিত এবং যোগ্যতা সম্পন্ন যারা তরুণ রয়েছে তাদেরকে নিয়োগ দেওয়া। তাহলে কি হতো? তাহলে এই যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, এবং বলা হচ্ছে যে পুলিশ আসলে নৈতিকভাবে এক ধরনের দুর্বল অবস্থার মধ্যে রয়েছে, মানসিকভাবে দুর্বল,
তাহলে এই কথা আর বলার সুযোগ ছিল না। এই বিপ্লবী ছাত্র জনতা 50,000 থাকলে তারা সমাজের এই চিত্র বদলে ফেলতে জি। পারতো, কিন্তু এই কাজটা করে নাই। সর্বশেষ বলি, দেখেন জি যারা অপরাধী ছিল, অন্যায় করেছে এই গণঅভ্যুত্থানে, সরকার কি সেই অপরাধীদেরকে গ্রেপ্তার করেছে? 28 অক্টোবরের পরে 28,000-এর বেশি, প্রায় 30,000 বিএনপি, জামাত, গণ অধিকার পরিষদ বা অন্য দলে যারা ভিন্ন মত পোষণ করলো হাসিনার বিরুদ্ধে, তাদেরকে গ্রেপ্তার করা হলো। এর মধ্যে অধিকাংশই বিএনপির। কিন্তু এত বড় গণ অভ্যুত্থান, এরপরেও আমাদের সকলের প্রিয় ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার এবং তার সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা এখনো পর্যন্ত ওই রকম দৃশ্যমান 3,000 অপরাধীকে গ্রেপ্তার করতে পারে নাই। সমাজে এই যে কিছু অপরাধী থাকে যারা আসলে কোনো দলের না, কোনো সংগঠনের না, অনেক ধন্যবাদ। তাদের চরিত্র, ধন্যবাদ, 30 সেকেন্ডে শেষ করি, তাদের জি। চরিত্র আসলে অপরাধ করা। এই অপরাধীদেরকে যদি আসলে ওই কারাগারে বন্দী করা যেত, তাহলে সমাজের এই চিত্র আমাদের দেখা লাগতো না। কিন্তু সরকার সেই অপরাধীদেরকে আরো বরং কি হয়েছে, গণ অভ্যুত্থানের পরে অনেক অপরাধী জামিন পেয়েছে, মাফিয়ারা জামিন পেয়েছে। আপনি মাফিয়াদেরকে জামিন দিবেন আর বলবেন এই ধরনের মব ঘটবে না, এই অন্যায় হবে না, এটা কি হইতে পারে? বাংলাদেশে যে মব ইনজাস্টিস হচ্ছে, যে অন্যায় হচ্ছে, অপরাধ হচ্ছে, এর দায় যদি আসলে রাজনৈতিক দলগুলোকে নিতে হয় 10 ভাগ, তাহলে এই সরকারকে নিতে হবে 100 ভাগ।